হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি উজ্জয়নের একটা নতুন ভিডিও নিয়ে। তো আগের ভিডিওতে তোমরা যেমনটা দেখেছিলে আমরা মন্দির করিডোরের ভেতরে ছিলাম। তো সেখানে আমরা বাবার দর্শন করে তারপর চলে আসি হচ্ছে হরসিদ্ধি মাতার মন্দিরে। হরসিদ্ধি মাতার মন্দির হচ্ছে 51 সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ। আর এটা সতীপীঠ ছাড়াও হচ্ছে সিদ্ধপীঠ, কারণ রাজা বিক্রমাদিত্য এখানে মায়ের আরাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। এটা হচ্ছে মহাকাল মন্দিরের করিডোর, যেটা আগের ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে ঘুরে দেখাবো। তো আমরা হরসিদ্ধি মাতার মন্দির থেকে আবার চলে আসি হচ্ছে মহাকালের মন্দিরে করিডোরটা ঘুরে দেখার জন্য। করিডোরটা অসম্ভব সুন্দরভাবে সাজানো ছিল। গোটা করিডোরটা ঘুরে দেখতে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে, বা হয়তো তারও বেশি। এখানে প্রচুর মূর্তি ছিল চারিদিকে, বিভিন্ন মূর্তির সাহায্যে চারিদিকটাকে ডেকোরেট করা ছিল। মূর্তিগুলোর সাহায্যে অনেক স্টোরি বোঝানো হয়েছিল, যে সমস্ত স্টোরি আমরা শুনে থাকি সেই সমস্ত স্টোরিগুলোই মূর্তির আকারে দেখানো হয়েছিল। আর এখানে বড় করে স্ক্রিন লাগানো ছিল, যেখানে লাইভ দেখাচ্ছিল মন্দিরের ভেতরে কি হচ্ছে না হচ্ছে। সমুদ্র মন্থনের সময় মহাদেব যে বিষ পান করেছিলেন এখানে সেইটা বোঝানো হয়েছে। এখানে এক একটা মূর্তির সাহায্যে এক একটা স্টোরিকে বোঝানো হয়েছে। মেনলি করিডোরের থিমটাই ছিল তাই। গোটা করিডোর জুড়ে নানান রকমের মূর্তির সাহায্যে নানান ধরনের গল্প আমাদেরকে বোঝানো হয়েছে। বেশ সুন্দর লাগছিল চারিদিকটা। চারিদিকে এত লাইটের কাজ থাকার জন্য চারিদিকটা আরো ভালো ফুটে উঠেছিল, বেশ সুন্দর লাগছিল দেখতে। এটা হচ্ছে ভারত মাতার মন্দির। এই মন্দিরটা করিডোরের ভেতরেই ছিল। এখানে দর্শন করার পর আমরা চলে যাই হচ্ছে একটু মার্কেটে। তারপর মার্কেটটা একটু ঘুরে দেখার পরে আমরা হোটেল চলে যাই। একটু তাড়াতাড়ি আমরা হোটেল চলে যাই, কারণ নেক্সট ডে আমাদের মহাকালের ভস্ম আরতি দেখবার ছিল। তাই জন্য আমরা রাত 12টার সময় লাইন দিই, আর ভস্ম আরতি শুরু হয় মোটামুটি ওই 4টের সময়। ভোর 4টের সময় মহাকালের যে ভস্ম আরতিটা হয় সেটা দেখবার জন্য কিন্তু আগে থেকে অনলাইনে বুকিং করতে হয়। তো আমরাও মোটামুটি 1 মাস আগে থেকে অনলাইনে বুকিং করেছিলাম। তো তোমরাও যদি কেউ যাও উজ্জয়ন আর ভস্ম আরতি দেখার ইচ্ছা থাকে, তাহলে আগে থেকে অনলাইনে কিন্তু বুকিং করে তবেই যাবে। তবে যেহেতু ভস্ম আরতির সময় ফোন একেবারেই অ্যালাউ করে না, প্রপার চেকিং করে তারপরেই ভেতরে ঢুকতে দেয়, তাই জন্য আমরা ফোনটা নিয়েই যাইনি, হোটেলেই ফোন রেখে তারপরে গেছিলাম। তাই জন্যে কোনো ক্লিপও নিতে পারিনি। তো চলো, এই ভিডিওটা এই অবধি, আবার নেক্সট পার্ট আসবে খুব তাড়াতাড়ি। এই অবধি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।